চোখের দেখাতেই অর্ধেক ভোজন। কোনো খাবার প্রথমে দেখে যদি ভালো না লাগে বা রুচি না লাগে তবে সে খাবার খাইতে ইচ্ছা করে না বা ভালোও লাগে না। তো আজ আমি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, সকালে বেগুন পোড়া দিয়েই শুরু করছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে আমি ডিম ভাজি করে নিচ্ছি আর বেগুন পোড়া মানে বেগুন ভর্তা করছিলাম। সকালের খাবারে ভর্তা ভাজি হলেই আর কিছু লাগে না, একটু তরকারি ছিল, তারপর ডিম ভাজি আর বেগুন ভর্তা, এটাই ছিল সকালের রান্না। আর দুপুরে চলে আসলাম, কালকে বড় রুই মাছ আনছিল 4 কেজি ওজনের, সেটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। বড় মাছের ভিতরে মশলা ঢোকে না, তো সেই মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যেহেতু বড় মাছ একটু ভালো করেই ভাজতে হবে। আর এদিকে আমি ভাতের চাল ধুয়ে দিয়েছিলাম, সেটা আবার বলক আসছে, আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢেকে দিয়ে রাখছি। এইদিকে দেখেন বাচ্চা কাচ্চারা এখানে তার নানুকে চকলেট খাইয়ে দিচ্ছে, আমার ছেলে তার নানুকে চকলেট খেয়ে দিচ্ছে, তারপর তার বোনকে চকলেট খাইয়ে দিচ্ছে, এটাই ওদের কাজ। তারপর ও তাবিয়ার জন্য একটা কম্পিউটার নিয়েছিলাম, তাবিয়া সেই কম্পিউটার পরে উঠে শুয়ে শুয়ে দেখছে। তো শীতের শেষ, আমি বললাম থাক, এখনই থাক, নিয়ে থাক, গত বছর লাগবে, তাবিয়া বড় হচ্ছে, ওর তো আলাদা লাগবে। তো সে আবার কম্পিউটারের ভিতরে ঢুকে ঢুকে দেখছে, ওপাশে তার ভাইয়া শুয়ে আছে, এপাশে সে। তো আবার জাগার গুটি জায়গায় চলে এসেছে, রান্না বান্না করতে চলে আসলাম, যেহেতু মাছ ভাজতে দিয়ে গেছিলাম। এখন আবার ভালো করে আমি মাছগুলোকে কড়া করে ভেজে নেবো, মাছ ভোনা করব। তার জন্য আমি পেঁয়াজ মরিচ একটু হালকা ভেজে নিচ্ছি, তারপর সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে না কষালে মশলার ভিতরে কাঁচা কাঁচা গন্ধটা চলে থাকে। তারপর আমি রান্না করার জন্য পানি ঢেলে দিলাম, দিয়ে ঢেকে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। পানিটা ভালোভাবে বলক উঠলে আমি আমার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। কিন্তু তার আগে আমি একটু মাছ ফ্রাই করব, সেজন্য আর এক ফ্রাই প্যানে মাছগুলোকে একটা একটা করে বসিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। কি বলে এগুলোকে, টাটকেনি মাছ নাকি বললো যেন, তবে আর বাবা কাল নিয়ে আসছিল। তো এদিকে আমার পানি বলক এসে গেছে। তো এবার আমি আমার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো, রুই মাছের পিস এগুলো। তো তারপর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উপরে আবার কিছু টমেটো ছিটিয়ে দেবো। এই মাছ ঝোলের ভিতরে একটু টমেটো না দিলে যেন জমে না। টমেটোর খাবারের মানে মাছের ঝোলের স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়, যার কারণে আমি খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। দিয়ে ঝোলের ভিতরে একটু চেপে চেপে দিব, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প আঁচে রাখবো, অল্প আঁচে মাছের ঝোলটা অনেকটা টেস্টি হয়। অল্প আঁচে রাখলে মশলাগুলো সব মাছের ভিতরে ঢোকে আর কি। তো ওই পাশে মাছগুলো প্রায় হয়ে আসছে, আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু ফ্রাই করতেছি ওটা একটু বেশি কড়া করেই ভাজা লাগে, মচমচে না হলে আর কি ওই মাছটা ভালো লাগে না। তাই এদিকে আবার দেখলাম যে আমার মাছটা কেমন হলো, এটা আবার ঝোলের মাছটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু 2 চুলায় একসাথে রান্না করতেছি। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। মাছগুলো উল্টে পাল্টে না দিলে দেখা যায় যে এক পাশ ভালোভাবে সিদ্ধ হয়, আবার আর এক পাশ শক্ত হয়ে থাকে বা ঝোলটা ভালোভাবে ঢোকে না মশলাগুলো। এই কারণে আমি ভালো করে ঢুকে দিলাম। তারপর একটু ভেজে রাখা গুঁড়া মশলা, জিরার গুঁড়া আর কি উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিব, দিয়ে আমার ভেজে রাখা মাছগুলোকে তুলে নেব। এটাও আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন মশমশে ভাজা। আমি অত তেল দিয়ে ভাজি না, আমি একটু কৃপণ তেল কমই খাই, বেশি তেল খাওয়া আমার পছন্দ না। তো এই যে মাছগুলো সব আমি উঠিয়ে নিলাম, তারপর আবার পেঁয়াজ ভেজে নিচ্ছি, আবার শিম সেদ্ধ করে রাখছিলাম, সেই শিমটাকে দিয়ে দিলাম। তো সিম ভাজি আর মাছ ভাজি, সিম ভাজি, মাছ ভাজি আর মাছের ঝোল, এটাই আজকের রান্না। তো দেখেন কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।